اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুআজ্জাজ মুসলিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমাদের আওয়াজ যতটুকু যাচ্ছে মিডিয়ার মাধ্যমে দেশে প্রবাসে, সকলে মিলে উচ্চ কণ্ঠে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আমাদেরকে পবিত্র ঘর, আল্লাহ পাকের স্থান, আল্লাহ পাকের প্রিয় জায়গা মসজিদে আসার তৌফিক দান করেছেন। মুহাব্বতের সাথে জোরে সরে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা হলো, কথা বলেন কোথায়? বাজার। বাজার কোথায়? আর সর্বনিকৃষ্ট জায়গা কোথায়? বাজার। কিন্তু বাজারে দেখা যায় মানুষ যেভাবে গিজ গিজ করে মানুষ যায়, সময় অসময় সব সময়, কেউ বাজার করতেও যায়, কেউ আড্ডা দিতেও যায়, কেউ দেখতেও যায়। আর সর্বোৎকৃষ্ট জায়গায় যেখানে বসে থাকলেই সওয়াব, কিছুই আপনি বললেন না, শুধু বসে থাকলেন, নামাজের অপেক্ষা করলেন, আর কিছুই আপনি করলেন না, দুইটা পুরস্কার আল্লাহ পাক আপনাকে দান করবেন। কয়টা? ধরে বলেন কয়টা? দুইটা পুরস্কার। বাজারে গেলে কয়টা পুরস্কার পাওয়া যাবে? একটাও। এখানে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা এমন এক প্রশান্তি, এমন এক শান্তি আপনাকে দান করবেন, আল্লাহ তাআলা দুনিয়ার সকল পেরেশানি মুক্ত করে কলবের মধ্যে একটা তৃপ্তি আল্লাহ তাআলা দান করবেন, যেটা লক্ষ লক্ষ দুনিয়ার সম্পদ পাইলেও এত প্রশান্তি আপনার ভিতরে অনুভব হবে না। মসজিদে বসে থাকার কারণে যে প্রশান্তি, শান্তি অনুভব হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে মসজিদে 1-1.5 ঘন্টা আমরা বসে থাকি, আমি কথা বলি, হুজুররা কথা বলেন, আপনারা শুনতে থাকেন, লম্বা টাইম শুনতে থাকেন। দুনিয়ার বাজারে এইভাবে বসায় রাখা যাবে? আপনাকে বসায় রাখা যাবে? আপনি নিজেও বসবেন না। দোকানদারে একটা বললে আপনি বলবেন 3টা, আপনি একটা বললে দোকানদারে বলবেন 3টা, কারণ সেখানে বাজার সরগোল হইতেই থাকে। আর আল্লাহর ঘর মসজিদ, শত শত মানুষ, হাজার হাজার মানুষ বসে থাকে নিশ্চুপ হয়ে, হ্যাঁ, একেবারে নিশ্চুপ হয়ে প্রশান্ত চিত্তে। কেন? যে আল্লাহ পাক নাযালাত আলাইহিমুস সাকিনা, যে আপনি যতক্ষণ বসে আছেন তো আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপরে, আমার উপরে সাকিনা, প্রশান্তি আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার। দ্বিতীয় পুরস্কার কি? দ্বিতীয় পুরস্কার হলো আপনি মসজিদে কেন বসে আছেন? হয় নামাজের জন্য বসে আছেন, বেশিরভাগ তাই হয় যে মানুষ মসজিদে আগে চলে আসে, জুমার নামাজের আগে আসে। আমাদের এখানে একটু দেরিতে আসে, কোনো কোনো জায়গাতে 11টায়, 10:30টায়, 10টার থেকেই মুসল্লি আসতে যাইতে শুরু করে। মক্কা মদিনায় আপনি যান, সেখানে তো 9টার থেকে মানুষ যাইতে শুরু করে, আরও আগের থেকে যাইতে শুরু করে। কারণ দেরিতে গেলে সুন্দর জায়গা পাওয়া যায় না, ভেতরে জায়গা পাওয়া যায় না, রাস্তায় নামাজ পড়তে হয়, আগের থেকে যাইতে শুরু করে। এই যে 9টা বলেন, 10টা বলেন, 11টা বলেন, নামাজ হয় 1:30টায়, নামাজ হয় 2টায়, নামাজ হয় 1টায়, এত লম্বা টাইম সেখানে আপনি বসে আছেন, কিছুই বললেন না, অপেক্ষা করছেন কিসের? নামাজের। তো রাসূল বলেন ইন্তেজারুস সালাতে সালাতু, নামাজের অপেক্ষা করলে নামাজের সওয়াব পাওয়া যায়। তো আপনি নামাজের অপেক্ষা করে 3 ঘন্টা বসে আছেন, 3 ঘন্টা অনবরত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবেন। এই সওয়াব কি বাজারে গেলে পাওয়া যাবে? 3 নম্বর পুরস্কার। এখানে পয়সা রয়েছেন, একবারে তো মুখ কার বন্ধ করা না, কিছু তো বলবেন আপনি। তো চিন্তা করলেন মসজিদে তো আর বেহুদা কথা বলা যায় না, বেহুদা কাজ করা যায় না।
মসজিদে একটু জিকির করি। কি করি? জিকির করি। জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। সর্বোত্তম জিকির কি? কোরআনে কারীমের তেলাওয়াত। কথাগুলো খেয়াল করে শোনেন। কোরআনের তেলাওয়াত দ্বারা কি উপকার? এক নম্বর ফায়দা হলো প্রতিটা অক্ষরে আল্লাহ তাআলা আপনাকে 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। যেমন আলিফ, লাম, মিম, এখানে অক্ষর কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা অক্ষর আল্লাহ পাক দান করবেন। 3টা অক্ষর। আল্লাহ রাসূল বলেছেন যে আলিফ লাম মিম। আমি বলি না যে আলিফ লাম মিম এর একটা অক্ষর, এর একটা শব্দ, অক্ষর কিন্তু 3টা। রাসূল বলেন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। প্রত্যেকটা আলাদা হরফ। তাহলে আলিফ আরবি হিসাবে আলিফ লিখলে, আলিফ পড়লে, লিখলে নয় পড়লে আপনি কয়টা সওয়াব পাবেন? 10টা সওয়াব। আর বাংলাতে আলিফ লিখতে কয়টা অক্ষর লাগে? কয়টা অক্ষর? বানান করেন, সরেয়া, দরশিকাল্লি, এরপরে কি খ, আলিফ। বাংলাতে লিখতে কয়টা? 3টা। আরবিতে লিখতে আলিফ, বাংলাতে লিখতে কয়টা? 3টা। তাহলে হাদিসে বলা হয়েছে একটা অক্ষরে 10 টাকা। আমার বাংলা হিসেবে তো 30 নিছি। কি ভাই? বাংলা লিখতে আরবি আলিফ লিখতে 3টা অক্ষর না? তা বাংলা হিসাবে দেখা যায় আলিফ পড়লে আল্লাহ পাক 3টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলে না? আরো আসেন, আরো চলেন। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি একটা নেকি করে, একটা নেকির কাজ করে, অর্থাৎ আপনি আলিফ বলেছেন, একটা নেকির কাজ করেছেন, তো এই আলিফের কারণে, অর্থাৎ বাংলা হিসাবে আলিফ বলার কারণে 30টা নেকি। কথা বলেন, বাংলা হিসাবে কয়টা নেকি? 30টা নেকি। অন্য হাদিসে আছে এক নেকির বিনিময়ে আবার কয়টা নেকি দিবেন? 10টা নেকি। তাহলে 30কে 10 দিয়ে পূরণ দেন, কত হয়? কত হয়? 300। এক আলিফ বলার কারণে আল্লাহ পাক 300 নেকি আপনাকে দান করবেন। কত নেকি? 300 নেকি। আপনি চিন্তা করলেন যে মসজিদে বসে আছি, একা একা বসে থাকবো কেন? একটু আলিফ লাম পড়ে কোরআন তেলাওয়াত করি, তো প্রতি হরফে আল্লাহ পাক এইভাবে নেকি দান করতেছেন। সুবহানাল্লাহ। আরেকটা বড় পুরস্কার কোরআন তেলাওয়াত করার কারণে পাওয়া যায়। তা কি? আপনি মসজিদে করেন আর বাসায় করেন, যেখানে করেন, বড় পুরস্কার হলো মানুষ এই জগতে চিরঞ্জীব নয়, সবসময় থাকবে না। একসময় তাকে চলে যেতে হবে, কবরে যেতে হবে। আমরা মনে করি কবরের জিন্দেগি, মনে হয় মরে গেলাম তো শেষ, যার কারণে নাউজুবিল্লাহ অনেকে আত্মহত্যা করে। আল্লাহ মাফ করেন। সে মনে করে দুনিয়ার এই কষ্ট থেকে বাঁচার জন্য আত্মহত্যা করে দুনিয়ার কষ্ট থেকে বাঁচে। হ্যাঁ, মौतों को गाफिल समझा ए इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। কবি বড় চমৎকার বলেছেন, মানুষ মনে করে যে মওত তার জীবনের শেষ, মরে গেলাম তো শেষ হয়ে গেল। আর অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন মরে গেলে তোমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। মওত কো দার হাকিকাত, বাস্তবে হলো তোমার মওত হলো তোমার জীবনের ইবতিদা। কবরে চলে গেলে জীবন শুরু হইল, কবরের জিন্দেগি যার কোনো শেষ নাই, এর নাম হলো মওত। আপনি যখন কবরে যাবেন, আমিও কবরে যাব, সমস্ত মানুষ কবরে যাবে, সমস্ত মাখলুক কবরে যাবে। কথা বলেন, আমাদের কবর হলো আমাদের সিস্টেমে কবর দেয়া হয়। অন্যান্য ধর্মের যারা আছে তাদের সিস্টেমে তাদেরকে সমাধিস্থ করা হয়। কিন্তু মাটির মানুষ মাটিতে চলে যাবে, সমস্ত কিছু মাটির তৈরি, মাটিতে চলে যাবে। আকাশে পাখি উড়ে, আমরা দেখি পাখি। গরু মারা যায়, গোশত আমরা খাই। কথা বলেন, হ্যাঁ, গরু মারা যায়, মাটির সাথে মিশে যায়, গরুর গোশত আমরা কি করি? খাই। অন্যান্য প্রাণীর গোশত আমরা খাই। কথা বলেন ঠিক কিনা? যেগুলো হালাল, এগুলো সমস্ত কিছু মাটির তৈরি। গাছপালা, তরুলতা, যা কিছু আপনি দেখছেন সকল কিছু কিসের তৈরি? মাটির তৈরি। এক সময় মাটিতে চলে যাবে। মানুষ যখন ইন্তেকালের সময় হবে, ইন্তেকালের পূর্ব মুহূর্ত হবে,
আমরা দুনিয়ার মানুষকে দেখেছি ইন্তেকালের পূর্ব মুহূর্তে বড় কষ্ট করে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর বিছানায় পড়ে থাকে। এমন কষ্ট কিছু মানুষ আছে দেখার কেউ নাই, হাসপাতালে ছটফট করেও কষ্ট করে, বাড়িতে শুয়ে শুয়ে কষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের তেলাওয়াতের বদৌলতে মৌতের এই কষ্ট বান্দাকে দেবেন না। সুবহানাল্লাহ। যিনি কোরআন তেলাওয়াত করবেন নিয়মিত, মৌতের আগে আগে আল্লাহ পাক নেককারের মৌত তাকে দান করবেন, সুন্দর মৌত তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আরো বড় পুরস্কার কি? এত সুন্দর মৌত পাইলেন। আরো বড় পুরস্কার কি? কোরআন তেলাওয়াত করার কারণে আপনি কবরে পাবেন। কোরআন এমন এক পাওয়ারফুল, এমন এক ফজিলতপূর্ণ কোরআন, যে কোরআনকে আপনি দুনিয়াতে তেলাওয়াত করেছেন, যেই কোরআন দুনিয়াতে আপনি তেলাওয়াত করেছেন, কোরআন শুনছেন, কোনোদিন কোনোটার উত্তর দেয় নাই, ভালোটার উত্তর দেয় নাই, খারাপটার উত্তর দেয় নাই। আপনি তেলাওয়াত করেছেন, কোরআন শুনেছেন, আল্লাহ পাকের সাথে কথা বলেছেন, কোরআন আপনার পাল্টা কোনো জবাব দেয় নাই। কিন্তু যখন আপনি কোরআন তেলাওয়াত নিয়ে কবরে যাবেন, এই কোরআনে কারীম আপনার পাশে চলে আসবে, আযাব আসতে থাকবে, কোরআনে কারীমের তেলাওয়াত আযাবকে দূরে সরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এর থেকে বড় পুরস্কার আর কিছু আছে? তো মসজিদে বসে আছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজের সওয়াব পাওয়া যায়, কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। আর যদি চিন্তা করেন ঠিক আছে কোরআন তেলাওয়াত তো করলাম, অথবা সময় নাই, বসে বসে একটু লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তৈয়বা বললেন। কি তৈয়বা বললেন? কালিমা তাওহীদ বললেন। কালিমা তাওহীদের ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকাশ এবং জমিন এই সমস্ত কিছুকে এক পাল্লায় যদি রাখা হয়, এক কালিমায়ে তাওহীদকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ পাক কালিমায়ে তাওহীদের পাল্লাকে ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝুন। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। বান্দা বান্দির, নেককার বান্দা বান্দির পক্ষ থেকে আল্লাহ পাকের দরবারে কি যায়? ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, অর্থাৎ কালিমায়ে তাইয়্যিবা নেককার আল্লাহ তাআলার কাছে পৌঁছতে থাকে। ঠিক সূরাত ইব্রাহিমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি আজকে। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সূরাত ইব্রাহিমের 22 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত, 24 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান তাইয়্যিবাতান। আল্লাহ তাআলা কিভাবে উপমা দিয়েছেন, কিসের? কালিমাতান তাইয়্যিবা, কালিমায়ে তাইয়্যিবা। কালিমায়ে তাইয়্যিবা বলতে আমরা জানি কালিমায়ে তাওহীদ। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোটবেলা পড়ছেন না? বগদাদি কায়দার মধ্যে আছে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ছেন কিনা? সবচেয়ে আক্ষেপের একটা বিষয়, আমরা বলি আমাদের মুসলমানের সন্তান কালিমায়ে তাইয়্যিবা যার উপরে তার মুসলমানিত্বের ভিত্তি, এই কালিমায়ে তাওহীদটা ঠিকভাবে পড়তে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকভাবে পড়তে পারে না, উচ্চারণ ঠিক নেই, শিখেও না, শেখার প্রয়োজনও বোধ করে না। কিন্তু বক্তব্য মানে এক একটা এত বিশাল বিশাল বক্তব্য, মানে মনে হয় যে বিশাল কিছু, আসলে কালিমা তাইয়্যিবাটা তার সহি না। মুসলমানের সন্তান, আফসোসের বিষয়, এগুলো আফসোসের বিষয়। যাদের সহি না, সহি করে নিয়ে সহি করা উচিত যে কালিমায়ে তাওহীদের উপরে আপনার আমার মুসলমানিত্বের ভিত্তি, সেটাই যদি আমার সহি না হয়, তাহলে এর থেকে বড় দর্দনাক, এর থেকে বেদনাদায়ক আর কি হতে পারে? আল্লাহ তাআলা বলেন, কাইফা দারাবাল্লাহু মাসালান তাইয়্যিবাতান। কিভাবে আল্লাহ তাআলা কালিমা তাইয়্যিবার মিসাল দিচ্ছেন, কালিমায়ে তাওহীদের মিসাল দিচ্ছেন? বলে কাশাজারাতিন তাইয়্যিবাতিন, এমন একটা ভালো গাছের সাথে, উত্তম গাছের সাথে আল্লাহ পাক উপমা দিচ্ছেন। দুনিয়ার মধ্যে একটি গাছ আছে, যে গাছটা হলো খেজুর। মুফাসসিরিনে কেরাম বলেছেন কাশাজারাতিন তাইয়্যিবাতিন, এই কাশাজারাতিন, এই সাজার মানে গাছ, এই গাছ দ্বারা উদ্দেশ্য হলো খেজুর গাছ। খেজুর গাছ চিনেন? মক্কা মদিনায় দেখছেন না খেজুর গাছ?
খেজুর গাছের যে শিকড়, এই শিকড়গুলো বড় মজবুত, নিচ পর্যন্ত একেবারে অনেক মজবুত, নিচ পর্যন্ত থাকে। এই খেজুর গাছের সাথে আল্লাহ পাক উপমা দিয়েছেন কালিমা তৈয়বাকে। খেজুর গাছের 1 নম্বর খেজুর গাছের উপকার হলো যে এই খেজুর গাছের ফলন সারা বছর মানুষ এই ফলটা পাইতে থাকে আর খাইতে থাকে। সারা বছর খেজুর গাছের ফল মৌসুমে সে ফল দেয়, কিন্তু এত পরিমাণ ফল দেয় যে ফলটা সারা বছর আপনার আমার কাছে ঢের পরিমাণ, বহু পরিমাণে আমার আপনার কাছে আসতে থাকে। কথা বলেন ঠিক কিনা? মক্কা মদিনা মানুষ যারা হজে যায়, উমরায় যায়, ওনারা কি আসার সময় অন্তত অন্য কিছু আনুক আর না আনুক 2, 4, 5, 10 কেজি কি আনে? খেজুর নিয়ে আসে। কথা বলেন। আর জমজমের পানি আনে। এই দুইটা জিনিস অবশ্যই আনে। কেন? যে এই দুইটা জিনিস আমাদের দেশে অরিজিনালটা পাওয়া যায় না। জমজমের পানিও অরিজিনাল পাওয়া যায় না, খেজুরটা অরিজিনাল পাওয়া যায় না। অনেকে বাগান থেকে সরাসরি কিনে আসে, খেজুর নিয়ে আসে। তো আল্লাহ পাক এই খেজুর গাছের মধ্যে কি বরকত দিয়েছেন যে সারা বছর সারা বিশ্বের মুসলমান যারা সেখানে গিয়েছেন, এনেছেন, তারা এত ফল আনার পরেও কখনো খেজুর গাছের ফল, খেজুরের শর্ট পড়েছে, টান পড়েছে, এই বছর খেজুরের ফলন কম হয়েছে, আজ পর্যন্ত তো আমি শুনি নাই। আপনারা শুনছেন কিনা আমার জানা নাই। শুনছেন কেউ? একটা খেজুর গাছের ফলনের এই উপকার, সারা বছর সে ফল দেয়, মানুষের খেদমত করে। দ্বিতীয়ত হলো খেজুর গাছের যে ফল, একটা খেজুর গাছ আছে, একটা খেজুর আছে আজোয়া। আজোয়ার নাম শুনেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এত বেশি উপকার যে আপনি কঠিন থেকে কঠিন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়মিত যদি আপনি আজোয়া খেজুর খান, তো আল্লাহ পাক এই রোগ থেকে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর উপকার হলো এই খেজুর, আপনারা পড়েছেন শুনেছেন, হুজুররা বলেছেন যে একটা খেজুরের এত মানে কি বলে তার পাওয়া, এত শক্তি যে একটা খেজুর 70 জন সাহাবাই কেরাম খেয়েছেন, যেটা ভাতের বিকল্প, রুটির বিকল্প। কথা বুঝতেছেন? 1 কেজি চাউলের কি এত পাওয়ার আছে? হ্যাঁ, রুটির বিকল্প একটা খেজুর 70 জন খেয়েছেন, এতটুকু খাইয়ে তারা দিন যাপন করেছেন। এ হলো ফলের উপকার। আর গাছের উপকার কি? গাছের উপকার অনেক। মানুষ সময় অসময় কি খেজুরের রস খায়? খান না খেজুরের রস? শীতকালে পাওয়া যায় খেজুরের রস, মজা ইয়াটা পাওয়া যায় না এখন, আসলটা পাওয়া যায় না। যেটা পাওয়া যায় সেটার মধ্যে পানি পুনি দিয়ে এটাকে ঝামেলা করে ফেলে, আসল রস এখন পাওয়া যায় না। একদিক থেকে ফলের উপকার, আরেক দিক থেকে রসের উপকার খেজুরের দিচ্ছে। আচ্ছা, ফল পাইলেন, রস পাইলেন, গাছে কি উপকার করে? এই খেজুরের পাতা দিয়া মানুষ কত কিছু বানায়। একসময় খেজুর গাছের ঢাল দিয়া ঘর বানাইতো, ছাদ তৈরি করতো, বেড়া তৈরি করতো, কত কিনা বলেন, মাটি তৈরি করতো, পাটি তৈরি করতো, আরো কত কিছু তৈরি করে। আল্লাহ তাআলা বলেন যে কাশাজারাতিন তাইয়্যিবাতিন, মুফাসসিরিনে কেরাম বলেন যে একটা খেজুর গাছ, যে খেজুর গাছের মূল এত, তার দ্বারা মানুষ এইভাবে উপকার হয় যে কালিমায়ে তাইয়্যিবাকে উপমা দিয়েছেন খেজুর গাছের সাথে। কোনো ব্যক্তি যদি কালিমায়ে তাইয়্যিবার উপরে অটল থাকে, অবিচল থাকে, খেজুর গাছ দ্বারা মানুষ যেভাবে উপকৃত হয়, কালিমায়ে তাওহীদ দ্বারা এর থেকে 1000 গুণ বেশি উপকৃত হতে থাকবে। সুবহানাল্লাহ। এই মেসাল আমি দেই নাই, আল্লাহ পাক নিজে দিয়েছেন। বলেন যে আসলুহা তাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। আসলুহা তাবিতুন, যে খেজুর গাছের গোড়া থাকে নিচে, ওয়া ফারউহা ফিস সামাই, এর পাতাগুলো উপরের দিকে থাকে। খেজুর গাছের পাতা দেখবেন উপরের দিকে, যেগুলো শুকিয়ে মুকিয়ে যায় এগুলো নিচে, আর বাকিগুলো সব থাকে কোন দিকে? উপরের দিকে। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা, আল্লাহ পাকের অনুমতি ক্রমে বছরের সব সময় সারা বছর খেজুর গাছ মানুষকে উপকার দিতে থাকে। বলে কালিমায়ে তাওহীদের মেসাল হলো খেজুর গাছের মতো। কালিমায়ে তাওহীদের উপরে যিনি অটল অবিচল থাকবেন, খেজুর গাছ দ্বারা যেভাবে মানুষ উপকৃত হয়, কালিমায়ে তাওহীদ দ্বারাও বান্দে এইভাবে উপকৃত হতে থাকবে। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা হাদিস আমি শুনিয়েছিলাম, কিতাবের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে, অনেক কিতাবের মধ্যে আছে, খুব মশহুর একটা হাদিস। এক বান্দা 99টা খাতা, বড় বড় খাতা তার সামনে থাকবে। আল্লাহ রাব্বুল কারীম তাকে ডাকবে, রে বান্দা এদিকে আসো। আসবে, বলে দেখতেছো এই খাতাগুলো? বলে আল্লাহ দেখতেছি। কত বড় খাতা? হাদিসের মধ্যে আছে সে উপরের দিকে তাকাইলে তার দৃষ্টি যতটুকু যাবে এই খাতা উঁচা হলো ততটুকু, একটা খাতা। কথা বুঝতেছেন? আবার পাশে কতটুকু? পাশে যতটুকু দৃষ্টি যাবে, এখন আমি তাকাইতেছি সামনে ওয়াল, এরপরে আমার দৃষ্টি যায় না,
সামনে যখন খালি থাকবে তখন দৃষ্টি অনেক দূর যাবে না, কয়েক কিলো যাবে না, যাবে এইদিকে যাবে এইদিকে যাবে। যদি কিছু না থাকে, খালি থাকে, এক একটা খাতা এত বড় হবে। এইভাবে 99টা খাতা তার সামনে আনা হবে। আপনি চিন্তা করবেন যে এত বড়, এত অপকর্ম তো দুনিয়ার মধ্যে আমি করি নাই, যে এত বড় খাতার মধ্যে আমার বদ আমল লেখা হইতে থাকবে। এক কথা বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করেন, সওয়াব যেমন একটা করলে, এক আলিফ পড়লে 300 নেকি পাওয়া যায়, গুনার কাজ করলেও এইভাবে গুনাহ বাড়তে থাকে, গুনাহ বাড়তে থাকে। আল্লাহ পাক দয়া করে এটাকে কমায়া রাখেন, এটাও তো বাড়তে থাকে। এখন এত বড় বড় 99টা খাতা ওই বান্দার সামনে থাকবে। এখন আল্লাহ তাআলা বলবেন, দেখতেছে এগুলো কি? যে আল্লাহ দেখতেছি। বলে এগুলো হলো দুনিয়াতে যা বদ কাজ করেছ, আকাম কুকাম করেছ, এই সমস্ত কিছু এর মধ্যে লেখা আছে। সুতরাং এগুলোকে পাল্লার মধ্যে মাপা হবে। তো ব্যক্তি মনে মনে ভয় পেয়ে যাবে, আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে যে আল্লাহ, আমার তো আর কোনো উপায় নেই। সাংঘাতিকভাবে ভয় পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তো তার মনের কথাও বুঝতে পারে। দুনিয়ার মধ্যে যেমন আমি আপনি কি কল্পনা করতেছি, যে আপনারা আমার দিকে তাকাইয়া আছেন, আপনার মনে কি কল্পনা আমি বুঝতেছি না, আল্লাহ পাক কিন্তু সব জানেন। আমাদের উপরের কথা যেমন আল্লাহ তাআলার কাছে পরিষ্কার, দিলের কথা আল্লাহ তাআলার কাছে পরিষ্কার। তো বান্দা মনে মনে কি বলতেছে সেটা আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক তার উপরে দয়া করবেন যে ভয় পাচ্ছ, যাও পাল্লার মধ্যে মাপতে থাকো এগুলো, এক পাল্লায় দিবা এগুলো, আরেক পাল্লায় আরেকটা কিছু দিবা। তা আল্লাহ তাআলা নিজের কুদরত থেকে ছোট্ট একটা কাগজকে বের করে দিবেন, বলে যাও এটা ওই আরেকটা পাল্লায় দিও। এখন ব্যক্তি মনে মনে বলবে, আতাস্তাহজি মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ, আপনি আপনার সাথে ঠাট্টা করতেছেন, আপনি তো রব, আপনি তো ঠাট্টা করতে পারেন না। ছোট্ট একটা কাগজ দিয়েছেন, আমি তো অন্তত বুঝি এতটুকু যে 99টা খাতাকে যদি এক পাল্লা রাখা হয়, ছোট্ট একটা কাগজকে এক পাল্লা রাখা হইলে এগুলোর মোকাবেলা এই কাগজ কি হবে? কিচ্ছুই হবে না। আল্লাহ তাআলা বলুন, যাও তোমার যা কইছি তা শোনো, যাও মানো, কথা মানার মধ্যে কামিয়াবি, যাও 99টাকে এক পাল্লা দিবেন, ছোট্ট কাগজটাকে এক পাল্লা দিবে। আল্লাহু আকবার। যখন এই পাল্লা মাপা হবে, পাল্লাকে উঠানো হবে, টান দেওয়া হবে, 99টা খাতা যে পাল্লার মধ্যে, সেটা মাটির মধ্যে লেগে থাকবে, এখান থেকে উঠবে না। কথা বলেন? হ্যাঁ না, এটা উঠে যাবে। 99টা যেটা খানা, এটা উঠা যাবে, এটা পাতলা। আর যে ছোট্ট কাগজটা, যেই কাগজটা পাল্লার মধ্যে দেখা হয়েছে, এটা মাটির মধ্যে লেগে থাকবে, লড়াইতে পারবে না। আল্লাহু আকবার। 99টা খাতা পাল্লা, এটা উঠতেছে, এটা নড়াচড়া করছে, আর এই কাগজ এটা তো উঠতেছে না। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে যাবে যে মাপ দিলাম একটা কাগজ আর 99টা খাতা, এত ভারী ভারী খাতা, এগুলো উঠতেছে আর এটা মাটির সাথে লেগে আছে, কারণটা কি? ওই ব্যক্তি যখন কাগজটা খুলে দেখবে, আল্লাহু আকবার, ওই কাগজের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কাগজের মধ্যে না কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে তাওহীদ লেখা থাকবে। যেই কাগজের মধ্যে কালিমায়ে তাওহীদ লেখা থাকে, এর ওজন সবচাইতে বেশি। যে মানুষের ভিতরে কালিমায়ে তাওহীদের উপরে বিশ্বাস থাকবে, এর ওজন সবচাইতে বেশি। যেই পরিবারের মধ্যে কালিমায়ে তাওহীদের উপরে বিশ্বাস থাকবে, ওই পরিবারের ওজন সবচাইতে বেশি। যেই দেশের মধ্যে কালিমায়ে তাওহীদের উপরে রাষ্ট্র পরিচালনা হবে, ওই রাষ্ট্রের ওজন সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি, ওই রাষ্ট্রের দাম সবচাইতে বেশি। সুতরাং যে ব্যক্তি কালিমায়ে তাওহীদ নিয়ে কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। ওয়া মাসালু কালিমাতিন খাবীথাতিন কাশাজারাতিন খাবীথাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার। এ হলো কালিমা তাইয়্যিবার মিসাল পাইলেন। আরেকটা কালিমায়ে কুফর, যেগুলো আল্লাহ পাকের নাফরমানির কালিমা, আমরা অনেক সময় বলে থাকি। নাশুকরিয়ার কালিমা শব্দ আমরা অনেক সময় বলে থাকি। অশ্লীল শব্দ যেগুলো আমরাকে বলে থাকি, আল্লাহ পাক রাগ হয়ে যান, এগুলো আমরা অনেক সময় বলে থাকি। আল্লাহ পাক তারও মেসাল দিয়েছেন। ওয়া মাসালু কালিমাতিন খাবীথাতিন, খবিস শব্দ, নিকৃষ্ট শব্দ, অশ্লীল শব্দ, এর মেসাল কার সাথে? কাশাজারাতিন খাবীথাতিন, নিকৃষ্ট গাছের সাথে তুলনা করা হয়েছে। দেখবেন জঙ্গলের মধ্যে
অনেক সময় বৃষ্টি হইলে বিভিন্ন আগাছা পরগাছা কি করে উঠে, এগুলো কোনো ভিত্তি নেই। ধান ক্ষেতের মধ্যে আপনি ধান লাগান, জঙ্গল লাগান না, কিন্তু তার মতো কিছু জঙ্গল অটো চলে আসে, বৃষ্টি হলে সেখান থেকে আসে, এগুলো কোনো কি নাই, ভিত্তি নাই। এগুলোকে মানুষ তো টান দিয়ে উঠায়, ছোট্ট বাচ্চারা উঠায়, গরু ছাগল এগুলো কি করে খেয়ে ফেলে, কথা বলেন, এগুলো কোনো ভিত্তি নাই। আল্লাহর জমিনে এই ধরনের গাছের যেমন স্থায়িত্ব নাই, ঠিক কালিমায়ে কুফর যারা উচ্চারণ করে, কালিমায়ে কুফরের উপরে যারা বিশ্বাস করে, তাদেরও আল্লাহর জমিনে কোনো স্থায়িত্ব নাই, আল্লাহ পাকের কাছে তাদের কোনো জায়গা নেই, কথা বলেন ঠিক কিনা? এখন আপনি বুঝেন, দুই কালিমা, একটা কালিমায়ে তাওহীদ, আরেকটা হলো কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তাইয়্যিবা, যেগুলোকে আমরা মুসলমানের বলি, আরেকটা হলো কুফরি কালাম। আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা মুসলমান, কিন্তু জবান দিয়ে এমন এমন কিছু শব্দ উচ্চারণ করে যেগুলোর দ্বারা ঈমান চলে যায়। ব্যবসাওয়ালা ব্যবসা করে, আমি দেখেছি কিছু কিছু মানুষের স্বাভাবিক কথাই তার গালি দিয়ে শুরু হয়, স্বাভাবিক কথাবার্তায় তার বকা দিয়ে শুরু হয়, স্বাভাবিক তার জীবনে বকা দিয়ে শুরু হয়। আর বিশেষ করে রাজনৈতিক লিডার যদি হয়, তাহলে অন্যদেরকে যারা পরিচালনা করে, এগুলো তাদের স্বাভাবিক, তাদের স্বভাব, মানে এগুলো না বললে উনি নেতা, যে নেতা বোঝা যায় না, উনি যে সর্দারি বোঝা যায় না, উনি যে একজন একটা কিছু, এটা বোঝা যায় না যদি অশ্লীল কথা না বলে, কথা বলেন ঠিক কিনা? এদিকে আমার কথা না, আছে এরকম, আছে না নাই? বলে এই ধরনের অশ্লীল কথার দ্বারা তোমার ঈমান চলে যাচ্ছে, তুমি টের পাচ্ছ না। ঈমান যখন চলে যাবে, তো তুমি যাকে খুশি করার জন্য এই ধরনের অশ্লীল কথা বলছো, তোমার নেতা তোমাকে আশ্রয় দেবে না, তোমার নেতারই তো খবর থাকবে না, তোমার নেতাই তো তোমার ধুয়ে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? তোমার নেতাই তো তোমাকে বিপদে ফেলে পলায় যাবে, শুধু দুনিয়াতে নয়, পরকালে দৌড়াইয়া যাবে, যখন আযাব শুরু হবে দৌড়াইয়া যাবে। আমার ওই নেতা দুনিয়ার মধ্যে বিপদে পড়লে, মামলা খাইলে নেতা দেয়া কি করতো, আমাকে আশ্রয় দিত, কবরের মধ্যে নেতার কাছে দৌড়াইয়া যাবে, আর নেতাও দৌড়াবে, হ্যাঁ দৌড়া যাবে, আর বলছে এই যাও কই, নেতা দৌড়ায় পিছন দিয়া, পাতি নেতারা দৌড়াইতে থাকে। এখন বলবো আর দাঁড়ান না, বিপদে আছি তো, তখন নেতা বলবে আরে বেটা তোর থেকে বড় বিপদ আমিও আছি, তো করে বাঁচাবো কেমনে? তখন এই বেটা বলবে যে আল্লাহ, যেই নেতার কারণে দুনিয়ার মধ্যে আকাম কুকাম চাঁদাবাজি ইত্যাদিতে লিপ্ত ছিলাম, চাঁদা উঠাইয়া নিজেও খাইতাম, এতর্ক দিতাম, কথা বলেন ঠিক কিনা? বলে আল্লাহ, এই ধরনের নেতাকে আযাব বাড়াইয়া দেন আপনি, আমরা তো শেষ, এই গোড়ার টিমটা আপনি শেষ করে। কবরের কথা পরেশের মধ্যে আছে, সূরা হুদের মধ্যে, সূরা ইউনূসের মধ্যে তো লম্বা আলোচনা আছে, সেদিকে আমি যাচ্ছি না। এই জন্য বলতেছিলাম, অশ্লীল কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখতে হবে, অশ্লীল কর্ম থেকে নিজেকে বিরত রাখতে হবে, অশ্লীল কি বলে আচরণ থেকে নিজেকে বিরত রাখতে হবে, যদি আল্লাহ পাকের কাছ থেকে আমরা কি চাই, মুক্তি চাই। কারণ মুক্তি তো আমাদের লাগবে ভাই। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুয যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জীবনে, পরকালীন জীবনে যেই ব্যক্তি কালিমায়ে তাওহীদের উপরে অটল ছিল, অবিচল ছিল, আল্লাহ পাক তাদের সাথে থাকবেন। আল্লাহ পাক জগতের মধ্যে তাদেরকে আশ্রয় দিয়েছেন, পরকালও তাদেরকে আশ্রয় দিবেন, এবং যখন জান্নাতে যাবে মহা পুরস্কার আল্লাহ পাক তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, সকলকে একটা বাজারে নিয়ে আসা হবে, যেটাকে বলা হয় সৌকে জান্নাত, জান্নাতের বাজার, বড় বিশাল বাজার। এর কোনো মেসাল উপমা দেওয়ার মতো দুনিয়াতে এমন জায়গা নাই। এমন জায়গায় সকলে আসবে। আল্লাহু আকবার। ঘর থেকে যখন এরা বের হয়ে যাবে, যখন ঘর থেকে বের হবে, তাদের যে সঙ্গিনী রমণী হুর ও গিলমান, এরা তাদেরকে বিভিন্নভাবে আতর, গোলাপ, চন্দন লাগাইয়া সাজাইয়া গোজাইয়া দিবে। এরা সৌকে জান্নাতে যাবে, সেখানে আল্লাহ পাকের সাথে কথাবার্তা হবে। আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলার পরে যখন ঘরের দিকে ফেরত আসবে, ঘরে ফেরত আসবে, এদের রূপ লাবণ্য, পুরুষদের রূপ লাবণ্য এত সুন্দর হয়ে যাবে যে তার ঘরের স্ত্রী তাকে চিনতে পারবে না। ঘরে ঢুকবে আর বলবে এই কোথায় যাও? বলে আরে আমি তো তোমার স্বামী। এত সুন্দর হইলা কেমন? একটা সুন্দর হয়েছি, আল্লাহ পাকের সাথে আজকে আমার দেখা হয়েছে, আমার আল্লাহ আমাকে সুন্দর বানায়া দিয়েছে। और गिलमा जितने नेमत है ये तू सबसे बढ़कर नेमत दीदार तू।
जन्नत दो जग से या रब क्या करो आरजू है मैं तुझे देखा करूं। আল্লাহ পাক সকলে যখন জান্নাতে এক জায়গাতে হবে তো আল্লাহ তাআলা একটা ঘোষণা দিবেন। কি ঘোষণা? রাদিতু আলাইকুম লা আসখুতু আবাদান। হাদিসের মধ্যে আছে, ও জান্নাতীরা শুনে রাখো, তোমাদের উপরে আমি মাওলা সন্তুষ্ট হয়ে গেলাম, আর কখনো তোমাদের উপরে আমি রাগ করব না। সুবহানাল্লাহ। জান্নাতের এই ঘোষণা পাবে জান্নাতে। লম্বা আলোচনা সেদিকে যাচ্ছে না। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে এক কালিমার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। এই কালিমার উপরে চলতে গিয়ে, কালিমার উপরে অটল অবিচল থাকতে গিয়ে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, কিন্তু পুরস্কার পেয়েছেন আল্লাহ পাকের তরফ থেকে। আল্লাহ তাআলা সন্তুষ্ট। বহু মানুষ জীবন দিয়েছেন কালিমার উপরে চলতে গিয়ে, সংসার হারিয়েছেন, পরিবার হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, এক কালিমার উপরে জীবন দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমার উসিলায় তাদেরকে পরকালীন জীবনকে শান্তিময় করে দিয়েছেন। শহীদ আল্লাহ তাআলা তাদেরকে বানিয়ে দিয়েছেন। শহীদের মর্যাদা অনেক বেশি, সে লম্বা চড়া আলোচনা। এই কালিমার উপরে চলতে গেলে জাগতিক জীবনে আপনার উপরে বিপদ আসতে পারে, রোগ বালা আসতে পারে, কঠিন থেকে কঠিনতর সময় পার হতে পারে, কিন্তু এক কালিমা থেকে আপনাকে বিন্দু মাত্র কেউ সরাতে পারবে না যদি কালিমার উপরে আপনি অটল অবিচল থাকেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।